আইসিইউতে চিকিৎসাধীন এসপি মায়া মুখার্জি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই দফায় দফায় হাসপাতালে ছুটে এসেছেন ভারতীয় উত্তরণ দলের নেতৃবৃন্দ। রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থকরাও ভিড় জমিয়েছেন হাসপাতাল চত্বরে, ভিড় জমিয়েছেন রাজ্যের আম জনতাও। একই সঙ্গে জায়গায় জায়গায় চলছে অবরোধ বিক্ষোভ। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে শহর জুড়ে চলছে ধিক্কার মিছিল। সাক্ষী, কোথায় তুমি? টেমসের ধারে। ঠিক করে বলো। উঁচু আইফেল টাওয়ারের উপর। না না, আমি পাহাড়ের নিচে বসে আছি। সাক্ষী, তাড়াতাড়ি বাড়ি ফেরো, শহরে গন্ডগোল শুরু হয়ে গেছে। কেন বুঝতে চাইছো না সাক্ষী? গন্ডগোল হচ্ছে চারদিকে। কি শুনতে পাচ্ছি না। সাক্ষী, সাক্ষী শুনতে পাচ্ছো? সাক্ষী, হ্যালো হ্যালো সাক্ষী। মায়া মুখার্জিকে হত্যার চেষ্টা করা হয়েছে, একমাত্র আমরাই দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি। শহর জুড়ে চলছে বাঁধ অবরোধ। আমাদের কাছে আরো অনেক তথ্য এসেছে যা দর্শকদের সামনে। এই তেজেন্দ্র রঞ্জন পাল, আপনি এই প্রোগ্রামটা ইমিডিয়েটলি বন্ধ করুন। যদি বন্ধ না করেন, আপনার বোন সাক্ষী আমার কাছে আছে, এখন অবধি সুরক্ষিত আছে, কিন্তু সুরক্ষিত থাকবে না। ইমিডিয়েটলি প্রোগ্রাম বন্ধ করুন। বন্ধ করো। স্টপ ইট, স্টপ ইট, আই সে স্টপ ইট। নমস্কার। গতকাল দেখেছিলেন শেরশাহ আলু কাদাম, আর আজ দেখতে চলেছেন চিকেন নূরজাহান। তবে একটা কথা বলে রাখা ভালো যে নূরজাহান কিন্তু ওই খেতেন না, বা ব্রয়লার চিকেন খেতেন না, খেতেন দেশি মুরগি। তাই প্রথমেই এই কেজি 2 মতো দেশি মুরগি আপনাকে নিতে হবে। তারপর একটু ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখতে হবে। হবু মন্ত্রী মহাশয়, সময় এবার আমাদের ছেড়ে মুরগি খাওয়াচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো, মুরগি খেতে ভালো, কিন্তু মুরগি হওয়া ভালো নয়। স্যার, এটা কি হলো? আপনি নিউজটা বন্ধ করিয়ে অন্য প্রোগ্রাম চালু করিয়ে দিলেন। এটার মানে কি? দিস ইজ নট ফেয়ার। লাইফ রিস্ক নিয়ে আমি কাজটা করে আনলাম, এর ফুটেজ অন্য কারোর কাছে নেই। এত বড় একটা নিউজ আমরাই ব্রেক করতাম, আর আপনি at least tell me what is the problem. ওকে ফাইন, বলতে হবে না। আমি আজই বিগ নিউজ জয়েন করব। ওরা যে আমি অনেকদিন আগেই অফার দিয়েছিল সেটা আপনি খুব ভালো মতন জানেন। প্রিয়া প্লিজ। হোয়াট প্লিজ স্যার? কেন এটা করলেন? কি হয়েছে সেটা তো বলবেন। সাক্ষীকে ওরা কিডন্যাপ করছে। এখন আমি কি করবো? সাক্ষীকে ওরা মেরে ফেলবে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও! একটা কথা বললে চুপ করে বসে থাকো। হ্যাঁ দাদা। হাওড়া পৌঁছে তুই ঠিক টাইমে টিকিট পেয়ে যাবি, মনে রাখবি। দিল্লিগামী ট্রেনে তোকে চড়তে হবে। আর দাদা পুলিশ সব জেনে গেছে, রাজা সাক্ষীকে তুলে নিয়ে গেছে। তো পুলিশ হন্যে খুঁজছে ওদের, আর ওই মেয়েটা সব বলে দিলে আমরা তো সব ফেসে যাবো দাদা। ওরা দুজনে যেখানেই যাক, আমার নেটওয়ার্কের বাইরে যাবে না। পুলিশ ওদের ধরতে এলে গাড়িটা উড়িয়ে দেবে। গাড়িটা উড়িয়ে দিলে তো মেয়েটার সঙ্গে রাজাও মারা যাবে। ওর জন্য খুব খারাপ লাগবে, কিন্তু লালদা, পলিটিক্সে কোনো বন্ধুত্ব হয় না। ভ্যালিডিটি শেষ হয়ে গেলে পুরনো সিম কার্ডটা ফেলে নতুন সিম কার্ড লাগানোটাই বুদ্ধিমানের কাজ। রাজার এই ছবিটা এমএমএস করে সব থানায় আর জিআরপিতে পাঠাবার ব্যবস্থা করো। কুইক কুইক। ইয়েস স্যার। আমি চাচাবো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। লোকজন আছে, সিনক্রেট নয়। বাদাম ভাজা কি হইল খুকি? কান্দ কেন? বাদাম ভাজা খাও। রাগো কেন খোকা? বাদাম ভাজা খাও। আচ্ছা, যার দিছে বাবা বাদাম ভাজা খাও, চোর দিছে চুলি বাদাম। যাও 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 যাও। এই মোবাইলে যে ছবি দেখছেন, এই বাদাম ভাজা। একে কোথাও দেখেছিস? হ্যাঁ, দেখছি স্যার। কোথায় দেখেছিস? এই চল।
ধ্রুব, দেখছি শুনছি বলে কোনো শব্দ সদাশিব হালদারের ডিকশনারিতে নেই। আমার ওই ক্যাসেটটা চাই, ব্যাস। হ্যাঁ টিআরপি যদি না মানে তাহলে তুমি এনে দাও। অনেক তো পয়সা খেয়েছো তুমি আমাদের কাছে। 1 ঘন্টার মধ্যে ওই ক্যাসেটটা আমাদের দিয়ে দাও, নইলে স্যার বলছে 1 ঘন্টার মধ্যে ক্যাসেট না পেলে ওরা। হ্যালো হ্যালো, আমার বোনের কোনো ক্ষতি আপনারা করবেন না। আপনার বোন আমাদের লক্ষ্য না দাদা, আমাদের লক্ষ্য হলো ওই ক্যাসেটটা। ওই ক্যাসেটটা আমাদের দিয়ে দিন, মামলা শেষ। ধ্রুব স্যার, ক্যাসেটটা ওদেরকে ফেরত দিয়ে দাও। চ্যানেল আমি বন্ধ করে দেবো। আমার সাক্ষী। না স্যার, এটা করবেন না স্যার। এই ক্যাসেটটাই আমাদের একমাত্র শক্তি। তুমি শুধু তোমার নিজের রিপোর্টিং, নিজের ক্যারিয়ারের কথা ভাবছো। সাক্ষীর কি অবস্থা একবারও তুমি। স্যার, আমি সাক্ষীর কথা ভেবেই বলছি। আপনি ওদের ক্যাসেট ফেরত পাঠাবার পরে ওরা কি করবে আমরা কেউ জানি না। ধরুন যদি হাতে ক্যাসেট পাওয়ার পরে ওরা সাক্ষীকে ফেরত না দেয় স্যার, তখন আপনি কি করবেন? স্যার, আমার কথাটা শুনুন। আপনি ওদেরকে বলুন আগে সাক্ষীকে ফেরত পাঠাতে, তারপর আমরা ক্যাসেট দেব। এত অধৈর্য হলে কি চলে? যতক্ষণ আপনি নিজের কথা রাখবেন, আপনার বোন সুরক্ষিত। আমরা ক্যাসেট আপনাকে দেবো, আগে আমার বোনকে ফেরত দিন। যার সঙ্গে গেছে ও সৎ চরিত্রই, কিন্তু ইয়াং। আপনি যদি কথা না রাখেন, একটা ইয়াং মেয়ে পাশে পেয়ে ও কতক্ষণ নিজের চরিত্র ঠিক রাখতে পারবে ওটা আমি বলতে পারবো না। রাগ করবেন না, আপনি না মেয়ে দাদা, কন্যাপক্ষ। ক্যাসেটটা আমার চাই। প্লিজ প্লিজ, আমি কোনো কথা খিলাপ করব না, কিন্তু কিন্তু আমার 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 বোনের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, কাকি। সাক্ষী, কাকি আমি বাড়ি যাব। সাক্ষী, হ্যালো। সাক্ষী ফোন করেছে। আমাকে দাও, আমাকে দাও। সাক্ষী, সাক্ষী কোথায় তুই? হ্যালো হ্যালো, দাদা ভাই, দাদা ভাই, হ্যালো হ্যালো। এই সাক্ষী কোথায়? কি কথা বলছো? আমি মারলে কেন তুমি জানো? আমায় কখনো বাড়িতে কেউ মারেনি। এই চুপ। তুমি জানো আমি আমি কাঁদলে বাড়িতে কি অবস্থা হয়? আমার মোবাইল ফেলে দিলে কেন? তোমার জন্য তো আমার মোবাইল পড়ে গেছে। আমি কি তোমায় মেরেছি? মারিনি তোমাকে, আমি মারিনি, মারিনি আমি তোমাকে। ওকে ওকে স্টপ। আগে সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো। ওকে 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 সরি। এখন নামো।